নমস্কার স্যার। আরে নারায়ণ, ভালো আছো? না না এসো বসো বসো। না না আমি ঠিক আছি। তাহলে আমি দাঁড়িয়ে আচ্ছা পড়ি। ঠিক আছে আমি বসছি। আচ্ছা, তোমার ছেলে কেন কাল কাজে আসেনি? সেটাই তো বলতে এসেছি। ভেবেছিলাম ছেলেটা কাজ পেলে শুতে যাবে বলে। তো কাল একটা মেয়েকে নিয়ে সোজা একবারে বাড়িতে পৌঁছে গেছে। মেয়েকে নিয়ে? দাদা ভাই, আমার রুমের এসিটা খারাপ হয়ে গেছে। এই দাদা। আমার বোনের রুমের এসিটা খারাপ হয়ে গেছে, মেকানিকটাকে ঠিক করে দে। ঠিক আছে দাদা। আচ্ছা নারায়ণ, কি? তুমি কোন মেয়ের কথা বলছিলে? না আরে বলো না, আরে খোঁড়া না কানা। না, যাই হোক না কেন আপনি ওকে বকাচকা করে রাস্তায় নিয়ে আসুন, না হলে আমার সংসার করে ভেঙে যাবে। ওকে কি বলবো? যেন সে কাজ আর না করে। ওই আসছে। अरे चल 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 मेरे हाथी। ওকে কেউ পারবে না, আপনি টাইট করতে পারবেন। স্যার স্যার আমি এখানে এসেছিলাম বলুন। আরে ওকে ভয় করছো কেন? ভয় করবো না তো কি করবো, বাড়িতে সব ওর পক্ষে বললে খাওয়া বন্ধ, সবই আমার ভাগ্য। वो बंद है मोटर का। হে ভগবান, এখন কি হবে? अरे चल 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 मेरे साथी। প্রণাম জ্যাঠামশাই। গুড মর্নিং স্যার। আরে কাল তুই কোথায় গেছিলিস? সত্যি বলবো স্যার, আমায় মিথ্যে বলে তোর জিভ ছেড়ে নেবো। আমার বাবার শরীর খারাপ ছিল। বাবার? হ্যাঁ স্যার। কি হয়েছে? একটা রোগ থাকলে তো বলতাম, তার তো অনেক রোগ। ডাক্তার বলেছেন তার লিভার ড্যামেজ। হ্যাঁ লিভার? হ্যাঁ স্যার, মদ খেয়ে ওনার লিভারটা খারাপ হয়ে গেছে। তোর বাবা মদ খায়? পুরো দুটো বোতল স্যার। দুটো কিডনি নষ্ট হয়ে গেছে স্যার। কিডনি খারাপ হলে চিন্তা কি, তুই তোর একটা কিডনি দিয়ে আরে না দিবি। না স্যার, কিডনি দিলে হয়তো সিঙ্গেল কিডনিতে আমার কাজ হবে, কিন্তু ওনার কিছু লাভ হবে না। কাল সারাদিন এই ডিসকাশন। আরে ভাই কদিন বাঁচবে? ম্যাক্সিমাম 6 মাস স্যার, মিনিমামটা বলা যাবে না। নারায়ণ, ঠাকুরকে কেন ডাকছেন স্যার? নারায়ণ কি শিব? বাবাকে কেউ ভালো করতে পারবে না। আই, 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 আমি মরে যাবো, আমি মরে যাবো। আমি এবার যদি সত্যি কথা বলি না, তুই মরে যাবি, তুই মরে যাবি। সত্যি কথাটা কি নারায়ণ? না না, ও যে মেয়েটাকে নিয়ে ঘুরছে সে সাধারণ মেয়ে নয়। হ্যাঁ, তার কি সিংহ দিয়েছে? নয়, ওর ছুরি আছে। আরে ছুরি থাকলে কি আছে, আমাদের বন্দুক আছে, চিন্তা করো না, যাও। আপনি বুঝতে পারছেন না স্যার, কেমন করে বোঝায়? কিছু বোঝানোর দরকার নেই, আজকাল সব ছেলেমেয়েরা ওই রকমই করছে। তুমি যাও, আমি দেখবো। কথা নয় স্যার। বলছি না তুমি যাও, আমি বুঝে নেবো। কিরে বাবলু, এরকম নাটক করে তোর গল্পে বাবাকে মাতাল বানিয়ে কি পেলি? হ্যাঁ আচ্ছা, আরে সেই মেয়েটা খুব সুন্দর না? চাঁদের মতো সুন্দর স্যার। লাভ করছিস? হ্যাঁ, জানি না স্যার। বাড়িতে জানিয়েছিস? না স্যার। আরে বাড়িতে না জানিয়ে তোর সঙ্গে ঘুরছে মানে লাভ নয় তো আর কি হবে বল? আরে একে বলে প্রেম পাগল। আরে বাবলু, ওয়ান সাইড লাভ নাকি? না স্যার, আমিও ওকে। এও প্রেমে পাগল হয়ে গেছে, পাগল। চাকরিতে মন দে রে, দেবদাস হবি নাকি? এক ডজন তো খেয়ে নিয়েছো, আর কত খাবে? 20 এনে দিলে একেবারে ঝামেলা মিটে যাবে। এই যে গডফাদার, আমি কার বিষয়ে বললাম জানেন? পূজা। এই খড় ভাঙার মতো কাজ করে এখানে ক্যারাম খেলছিস না? কি করেছে? যে মেয়েটাকে নিয়ে এসেছিল সে কে জানো? ও তো পূজা। পূজা না ভাজা, মৃত্যু এসে গেল বলে। কেন? ও শঙ্কর তাতার বোন। ভালোই হলো, আমার বাবলু শঙ্কর দাদার বোনকে ভালোবেসেছে, তাই নাকি রে? কনগ্রাচুলেশন দাদা। এই, তোমরা সব ওকে সাপোর্ট করছো? জানো কাকে ভালোবাসে? ওই পোকাটা শঙ্কর দাতার বোনকে ভালোবেসেছে। শঙ্কর দাদাকে নয় তো ওর বোনকে ভালোবেসেছে, তাতে ক্ষতিটা কি হলো? বলছো কি তুমি? ও আমাদের পরিবারকে গুন্ডা লাগিয়ে শেষ করবে। চুপ করো তুমি। শনিবার এরকম অমঙ্গলের কথা কেউ বলে? আমার কথাটা শোনো, একবার গিয়ে শঙ্কর দাদার সামনে কথাটা বললে কেমন হতো? ওখানে গেলে আমি জীবন নিয়ে ফিরতে পারবো না। মাম্মি, এই আনন্দে আমরা ফিশ ফ্রাই খাবোই খাবো। হ্যাঁ হ্যাঁ আমিও খাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ খেয়ে খেয়ে আমি একেবারে বোর হয়ে গেছি। এবারে চিকেন খাবো। যাও মার্কেট থেকে চিকেন নিয়ে এসো তো। মার্কেট যাওয়ার কি আছে? আমি এখানে দাঁড়িয়ে আছি, কেটে কেটে খাও না। এটা কোনোদিন পাল্টাবে না। আরে দেখছোটা কি? যাও না বাইরে গিয়ে খোঁজাখুঁজি না, করো। পূজা না ফেরা পর্যন্ত ভেতরের লোক বাইরে আর বাইরের লোক ভেতরে আসতে পারবে না। একথা বাইরের লোক জানলে পূজার জীবনে বিপদ হতে পারে। কি রে, কোথায় যাচ্ছিস? ডিউটি যাচ্ছি স্যার। যা, আজ তোদের ডিউটি ছুটি, তোরা সব ঘরে গিয়ে শুয়ে থাকবি। সময় ছুটি হয়, এখন কিসের ছুটি? এই বাজে প্রশ্ন করে মরণকে ডেকে আনবি না, যা। দরকারের সময় আধবেলা ছুটি দেবে না, এখন ছুটি দিচ্ছে। আবার কথা মারবো, এক ঝাপ্পড় প্যান্টে হিসি করে দিবি। বড্ড কথা বলছিস, যাবে। যাবে, এই, ওখানে বসে আছিস কেন? এখানে এই যে এই বাইরে থেকে যারা আসবে ভেতরে আসতে দিবি না, যাবে। এই তোরা সব জায়গায় নজর রাখবি, শহরের প্রত্যেক রাস্তায় আমাদের লোকেদের ছড়িয়ে দে। স্যার গুড মর্নিং স্যার। হুম, আমাদের কাজ করতে বারণ করছে, বহুত কাজ পেন্ডিং আছে স্যার। আরে তুই একটু পরে আয়। ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে। দাঁড়াও জ্যাঠামশাই,
তুই যা, পরে দেখা যাবে কি হবে। বাকি রেখে যাবো স্যার, মানে আরে যা, কোনো মন্দিরে তন্দিরে ঘুরে আয়। এখানে চাকরি করার পরেই মন্দিরে পুজো দিয়ে এসেছি স্যার। আরে তারাপীঠ কিংবা বক্রেশ্বরে জানা বাবা, পরিবারকে সাথে নিয়ে যাবো স্যার। পুরো পরিবারকে নিয়ে যা তুই। যাবার তো ইচ্ছা আছে, কিন্তু মাসের শেষ মালকুড়ি একেবারে হাতে কম আরে আছে। এ শালাকে যত টাকা দরকার দিয়ে দে তো। থ্যাঙ্কস স্যার, আপনার জন্য প্রসাদ আনবো। আরে জ্যাঠা মশাই থামো। রাখবেন না স্যার, ওনার কি দরকার আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, জেনে নে। গডফাদার, আমি টাকা নিয়ে যাচ্ছি বলে তোমার টেনশন হচ্ছে নাকি? আরে বিয়ে করার জন্য অনেক টাকার দরকার হবে। যতই ফোঁস করিস তোর কথা কেউ বুঝতে পারবে না, বুঝলি? তোর মুখ আমি বন্ধ করে দেবো, বুঝলি? দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ওদিকে পূজা আমার জন্য অপেক্ষা করছে। যখনই ও রাখছে তখনই কাট কাটছে, এই জন্যই তোমরা সব বেঁচে যাচ্ছ, না হলে তোমাদের এর মধ্যে সর্বনাশ হয়ে যেত। খালি কাট কাটছে, আমি প্রথমেই বলেছি এর দ্বারা কিছু হবে না, আমার কথা কেউ শুনলো না। আরে বাহ, এ মরে গেল কিন্তু বলে গেল, সালা মরো না হলে মারো। মনে রাখার মতো কি সুন্দর এই তীর্থস্থান, বলতো এখানে আসার জন্য তোর মাথায় আইডিয়া কে দিল রে? অপেক্ষা করো, সবই জেনে যাবে তো। ওয়েলকাম টু টাইটানিক। টাইটানিক? আচ্ছা, এটা তো ডুবে যাওয়া জাহাজের মতো লাগছে। এ ভাই, রুম নম্বর 102 এর চাবিটা দাও। আরে আমরা তো এইমাত্র এসে পৌঁছলাম, এটা সব জানলো কি করে আমরা আসবো? অপেক্ষা করুন আঙ্কেল, কিছুক্ষণ পরে সব জানতে পারবেন। তোর ড্যাডির হার্ট প্রবলেম নেই তো? কেন, তোমাদের কোনো সন্দেহ আছে না? একটু অপেক্ষা করুন, সব জানতে পারবেন। আমাকে কি বলে যাচ্ছে না? একটু চুপ করো তো বাবা, তোমার একটা জিনিস দেখাবো, ভয় পাবে না তো? আরে ভয়, নারায়ণ জীবনে কখনো ভয় পায়নি, বরং সবাইকে ভয় দেখিয়েছে। ভয় দেখা। তাই তো। হ্যাঁ, রেডি আছে সব, চল চল। এই চল 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 চল। চল। নমস্কার। আরে কে রে? এ তো শঙ্কর চট্টোপাধ্যায় বোনের মতো লাগছে। হ্যাঁ বাবা, আমরা পরস্পরকে ভালোবাসি। এটা জানলে তুমি আসবে না বলে আমি মাকে বলে আগে থেকেই প্ল্যান করেছি। হ্যাঁ তাই, সেই জন্যই প্ল্যান করেছিলাম। আরে এখান থেকে কেটে পড়ার মতো কোনো প্ল্যান থাকলে ভালো না। তুমি চুপ করো তো। তোমরা শিগগিরই সবাই রেডি হয়ে এসো, মন্দিরে যাবো। চলুন চলুন চল মা, তৈরি হয়ে নি। ধর ধর, ওকে দে। ভীষণ ভয় করছে গো। কেন, পয়সা শেষ হয়ে যাবে বলে? সেই জন্য কি? ওসব কিছু প্রেম নয়। করার আগে এ নিয়ে ভাবা উচিত ছিল। নে, এখন করার ওকে পরে দে। সব চিন্তা করার কোনো মানে হয় না। এখন সাবধানে চলা উচিত। তা না হয় হলো, কিন্তু সামনে কি হবে? আমরা ভদ্রেশ্বরে কি করবো পৌঁছবার কে জানে? পরে তুমি গিয়ে নয় কালুর বাড়িতে থাকবে, তাহলে তো কেউ জানতে পারবে না। কালু ছাড়া কেউই টের পাবে না। অ্যাজ ইউজুয়াল তখন তাদের কাছে আমি জয়েন করে যাব। কিছুদিন পরে সময় বুঝে আমি দুবাইয়ে চাকরি নিয়ে চলে যাব, তারপর আমরা সেটেল করব। সেটেল হয়ে যাবি মানে? চাকরি যেন হাতের মোয়া। অলরেডি আমি একটা চাকরি সেট করেছি, বললেই হলো। ওর জ্যাঠাই মশাইকে দেখাশোনা কাজ। স্যার, এই পেপারটা একটু সাইন করে দিন, ইনকাম ট্যাক্সে ফাইল করতে হবে। আরে বাবলু, স্যার। আমার বোন এই ছেলেটার বিষয়ে তোকে কিছু বলেছে না? না, কোন ছেলে স্যার? এই শালা ওই বদমাইশ ছেলেটা। ও, আমি নিজের ছাড়া অন্য কারোর পার্সোনাল বিষয়ে মাথা গলাই না। কি হরিবাবু? আমি কি জানি? আমার বুদ্ধিটা আর বেশি কাজ করছে না বে। একবার বেটাকে ধরতে পারলে শালাকে ছাড়বো না। স্যার। ও লম্বা হোক কি গেঁড়া হোক, ফর্সা হোক কি কালো হোক, ওকে চেনবার লোক একজনই আছে। কে স্যার? ওই আসছে, দেখ। এসে গেছি দাদা। নমস্কার স্যার। অনেক কষ্ট করে ওকে খুঁজে এনেছি। কোনো কষ্ট হয়নি, আমি আরামেই চলে এসেছি। পার আনতে গিয়ে তুই ইঁদুরের মতো লোকটাকে ধরে নিয়ে এসছিস। তোর নাম কি রে? জ্ঞানীনাথ না স্যার। বিহারি না বাঙালি? হিন্দিও জানি, বাংলাও বলতে পারি। ওই ছেলেটার বিষয়ে প্রশ্ন করছি, তুই সিনেমার বিষয়ে কি বলছিস রে? তোর নামটা এরকম কেন দেওয়া হয়েছে? মামি মেট্রো সিনেমায় সিনেমা দেখার সময় ওখানেই আমার জন্ম চাপ। হয়। হুঁ, তোর জন্ম যেখানেই হয়ে থাক, ছেলেটাকে চিনতে পারবি তো? অবশ্যই চিনতে পারবো স্যার। আমি একটু লেখা 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 লেখা। এই তো পূজা, এই তো সেই পূজা। লেখা এই। লেখা লেখা লেখা। ওই মেয়ের সঙ্গে যে ছিল তাকে চিনিয়ে দিতে বলছি, তুই ওই মেয়েকে কি দেখাচ্ছিস? ওকে চিনতে পারবি তো? 100 জনের মধ্যে থাকলেও চিনতে পারবো এটা স্যার। তোর বুদ্ধিতে না আর কারোর? বুদ্ধি নয় গুরুজি, কড়কড়ে নোট 100 রুপিস, 100
প্লিজ গিভ মি স্যার। পাবোই নিশ্চয়ই পাবো ওকে। এই সবাইকে ডেকে নিয়ে আয় এখানে। এই সবাই আরে বাড়িতে কাজ করার লোক থেকে আরম্ভ করে পাড়ার সব ছেলেদের এনে দাঁড় করিয়েছি, তুই চিনতে পারিস তো চেন? ওকে, স্যার। আরে সবাইকে লাইন করে দাঁড় করা রে। এই সবাই এই এসো 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 সব লাইনে দাঁড়া ভাই। এই তোকে কি স্পেশাল ভাবে বলবো? আমি লাইনে দাঁড়ালে কি ভালো দেখাবে? এই বাবলু, সবাই খারাপ ভাববে, তুই দাঁড়িয়ে যা, তোর সঙ্গে হরিবাবুকে দাঁড় করিয়ে দে। আমি কেন স্যার, আমি দাঁড়াবে। না না থাক তুই না। আমি না। দাদা এখন তুমি ঘরে চল, পুষে রেখে বাইরে খুঁজতে যাচ্ছ। ওকে গুলি করে দাও দাদা, ওকে গুলি করে দাও। লাক্কা। এর মতো হতে পারে বলেছি, একেই বলেছি। এই লাগা 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 লাগা, গুরুজি। তোকে এখানে কিছুদিন থাকতে হবে। ওকে ওকে তাকে এই এরিয়া কোথাও দেখলে আমাকে বলবি। ওকে। এ থাকবার বন্দোবস্ত কর। এই লাগেজটা নিয়ে চলো। ওই সিচুয়েশনের কথা মনে পড়লে টেনশনে আমার মাথা কাজ করে না। আমার টেনশনের জন্য আপনি কেন মাথা খারাপ করছেন হরিবাবু? কি কথাই না বলছেন স্যার, ও চিনে নিলে আপনি কেটে টুকরো হয়ে যেতেন। এমন করছেন যেন আমায় চিনতে পারেনি বলে আপনার মনে কষ্ট হচ্ছে। আপনি এটা কি বলছেন? আমার কেন কষ্ট হবে? হাই, হাই ডার্লিং, থ্যাংক ইউ। থ্যাঙ্ক দেবার দরকার নেই, আমার 100 টাকা আমায় দিয়ে দাও। কি বললে? 100 টাকা? 100 কেন, 200 টাকা নাও, আমার কাছে অনেক আছে। আরে হ্যাঁ? তুই চিনতে পেরেও চেপে গেলি কেন? ভাইয়ের দিবি খেয়েছিলাম স্যার, আমাদের টাইটানিক রাস্তা চওড়া করতে ভেঙে দিল। যদি আমি তাকে বলে দিতাম ওর কাজ তো হয়ে যেত, কিন্তু আমার তো কোনো কাজ হতো না। আমি ভেবে চিন্তেই এই ডিসিশন নিয়েছি। এই ছোকরা, একদিন না একদিন সত্যিটা বলতে হবে। সেদিন কি করবি? হ্যাঁ, তুমি উঠিয়ে নিয়ে গেছিলে বলে ফুটে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অজয়কে কেক খাইয়ে দে। এই কোথায় গেলি? এই হোয়াট ইজ দ্য কেক? এই থেকে আছে। নিশ্চয়ই কিছু গড়বড় আছে। কি হরিবাবু, মদ ছেড়ে দিলে নাকি? না, স্যার। আরে আমার বোনের জন্মদিন, মদ খাও, মাংস খাও, এই ঘাসগুলো কি খাচ্ছ? না স্যার, মদ খাও। মদ খেলে নেশা হয়ে যাবে। নেশা হয়ে গেলে কি না কি করে বসবো, আমায় ছেড়ে দিন। কি মার্ডার করে দেবে নাকি? বলতে পারছি না, মারার করে দিতে পারি কোনো স্যার। চিন্তা নেই, আজকে দিনটা পুরো ফ্রি, তোমার যা ইচ্ছা সেটাই করো। মার্ডার করলেও কিচ্ছু হবে না, বুঝলে? এই হরি ফুল এনজয় করবে, ওকে কেউ ডিস্টার্ব করবে না। ফুল এনজয় করো, বুঝলে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে খাও থ্যাংক ইউ খাও। স্যার। হাই পূজা। এক্সকিউজ মি। Why these people drinking like this? I never touch alcohol. I don't like it, you know? বাট আই লাইক ড্রিঙ্কিং। আমার ভালো লাগে। Oh. অ্যান্ড দ্যাট টু অন দ্য রক্স। আই হ্যাভ নো প্রবলেম ড্রিঙ্কিং। আই লাভ ইট। ইফ ইউ ডোন্ট মাইন্ড, Yeah, yeah. ক্যান আই গো টু টেক আ শট? এই তোমরা সব কারা? কোত্থেকে এসছো? আমরা বাবলু বন্ধু। এবারে জামাইয়ের বন্ধুর মতন কথাবার্তা বলছো? কোত্থেকে এসেছো? পার্টি আছে তো তাই বাবলু ডেকেছে। বুঝে গেছি। তোমরা হলের এক কোণে অপেক্ষা করো, যা বাঁচবে তা খেয়ে চলে যাবে, বুঝেছো? যাও 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 যাও। হ্যাঁ। কে রে লোকটা? আরে এত দেরি করলি কেন? আরে মালটা কে রে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে? ও কি বলেছে? পার্টি শেষে যা বাঁচবে তা খেয়ে যেতে বললো আমাদের। সালা দেখে নিচ্ছি ওকে। তুই হ্যাঁ, এদিকে আয় তো। হরিবাবু, এরা আমার বন্ধু। এ মজনু ও রাজা। নমস্কার। বসুন বসুন। ড্রিঙ্কস কি নিবি? বুঝলে হরিবাবু, বান্টি এদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। খারাপ লোক সব সময় খারাপ ব্যবহার করে, আপনি জানেন না। খান খান। আপনি নিন স্যার। না 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 না, এই জিনিসটা ভেতরে গেলে কখন কি না কি করে ফেলবো, মুশকিল হয়ে যাবে। না না না। ওরে বাবা। কি বলবো বলুন, এমন ভদ্রলোককে কিনে এটো যেটা ভিখারি বলে দিল। বললো রাক্ষস আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু ওইটুকু নয় স্যার, পার্টি শেষে পার্টে ভাবে হরিকে দিয়ে বললো। শুধু ওইটুকু নয় স্যার, আরো স্টপ, বদলটা দেন। এই নিন। এই হরিবাবু আমার কথা শুনুন। স্টপ করছে। এই হরিবাবু শুনুন। আমি বলছি স্টপ। হরিবাবু এটা কি করছেন আপনি? এভাবে র খেয়ে ফেলছে, দেখো এটা উচিত। তোমরা দুজন এখানে বসে কি না, না, করছো? এই- বলেছেন একটা কোণে বসবে। স্যারই তো বললো। হ্যাঁ হে স্যার, কি রে তুই এদের বসতে বলেছিস? কি বে
দেখছিস কি শোনাবো আমার কাঁচা খাবি নাকি খেয়ে নেবে নাকি খেয়ে নেবে নাকি খেয়ে নেবে এই বান্টি 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 রেগে যাচ্ছ কেন শঙ্কর বাবু কি বলেছেন মনে নেই? উনি বলেছিলেন তোমার মনে নেই যে হরি যা করবেন কেউ কিছু বলবে না। ছাড়ুন স্যার, আমি দেখো বোতল মারতে নেই, বোতল মারলে যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হলে মার্ডার হবে। এই দেখো শান্ত হন হরু, শান্ত হন। ঠান্ডা, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মদে রে অনেক খেয়েছেন স্যার, আরো খেলে হ্যাংওভার হয়ে যাবে। বেশি বকছিস নে মদ ডাল ডাল দে ডাল হবে এদিকে এই পাড়ে আমি পাড়ে বলছি পাড়ে আরে ছাড়ুন স্যার, ক্ষমা করে দিন, পার্টি মুডে আছেন আপনি। সরি রাজা বাবু, সময় সময় এরকম নিজেকে ফিল্ম স্টার ভাবছে নাকি? ভাবছি আমরা নাচ টাচ দেখিনি, জানি না। হ্যাঁ, এটা কি নাচ হচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আপনার থামুন। এখানে এই আমির খানকে তো মিল্ক বয় মতন দেখতে, আর তোকে তো দুধ দেওয়া মোষের মতন দেখতে লাগছে রে। আরে নাচটা অন্তত ভালো করে কর। সিনেমাটা দেখিনি। মুখে মুখে চাকো। রোশনের ফ্যান অ্যাসোসিয়েশনের আমি সভাপতি। রাকেশ রোশনের ফ্যান কি স্যার? ও তো সাইড রোল করে। আরে এটা যায় ঠিক হয়েছে। এই ফ্যানদের কষ্ট নিচ্ছিস তুই? ফ্যানেদের কষ্ট হলে আমার ভালো লাগবে না, প্রোগ্রাম ক্যান্সেল। হ্যাঁ, ফ্যান গেজের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হবে। হ্যাঁ, ওটার উপর নাচতে হবে জুতো খুলে। এই কাটার উপরে ডান্স করবো? Yes. আপনাদের নেশা চড়ে গেছে বোধহয়। খালি পায়ের উপরে ডান্স করলে পাটা থাকবে? হ্যাঁ, থাকবে কি না থাকবে সেটা নাচলে পরে জানতে পারবি। হ্যাঁ, কত ছুচলে এগুলো। যদি ইচ্ছা হয় তো নিজে ডান্স করে দেখুন না। এই আরে বলে টাকা বড় শঙ্কর দাদা, এই ছেলে ধর, 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 ধর। দাদা গো আমায় বাঁচাও, হরি বাবু আমায় মেরে ফেললো, মেরে ফেললো। এই বাঁচাও, লাল তোমার- গোলাপ তুই যা, আমি দেখছি। নাম তোমারটা আমার মাথায় লাভ। গেছে। আমি আছি তো। আমায় মারতে তুই পারো দাদা। সামনে কে দাঁড়িয়ে আছিস? করে গেল এই ডান্স করবি। চুপ চুপ ডান্স করবি। চুপ। আমাকে সবাই মানে, যে মানে সে মানে, ওপর কি দিয়েছ? আমি তোকে মারবো। আমার টাকা নেই বলেছে আমাকে মাথা ছিঁড়ে নেবো। মারতে মারতে নিজেই পড়ে গেল। দাদা দাদা